হ্যালো ফিউচার ডক্টর, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা যারা ডাব্লিউবিএমসিসি রাউন্ড 3 কাউন্সেলিং করেছো। ওকে, তো ডাব্লিউবিএমসিসি রাউন্ড 3 কাউন্সেলিংয়ে সেমি গভর্নমেন্ট যে কলেজগুলি রয়েছে সেই সেমি গভর্নমেন্ট কলেজগুলিতে কত কাট অফ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, এই সেমি গভর্নমেন্টের পাশাপাশি আমি কিন্তু ম্যানেজমেন্টে কত কাট অফ যেতে পারে সেটাও আলোচনা করব। ওকে, প্রথমে আমি তোমাদের বলছি তোমরা যারা ইউআর ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছো। ওকে, ইউআর ক্যাটাগরিতে তোমরা যদি দেখো রাউন্ড টুতে রাউন্ড টুতে কিন্তু গিয়েছিল ৬৯,৯২১। ওকে, ৬৯,৯২১ গিয়েছিল এবং এই রাউন্ড থ্রিতে যেতে পারে হচ্ছে তোমাদের ৭৭,০০০ থেকে ৭৮,০০০। এবং এই যে ইউআর ক্যান্ডিডেটদের ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু রাউন্ড থ্রিতে করেছে হচ্ছে 7 জন। ওকে, 7 জন কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে। এরপর হচ্ছে তোমরা যারা ওবিসি এ রয়েছো, ওবিসি এ ক্যান্ডিডেটদের যদি তোমরা দেখো রাউন্ড টুতে যদি কাট অফ দেখো সেক্ষেত্রে ৯৬,৪২৬ গিয়েছে হচ্ছে রাউন্ড টুতে। তো সেক্ষেত্রে রাউন্ড থ্রিতে যেতে পারে হচ্ছে ১,১০,০০০, ১,১০,০০০ থেকে ১,১১,০০০-এর মধ্যে তোমরা কিন্তু ধরতে পারো। রাউন্ড থ্রিতে কিন্তু ওবিসি এ ক্যাটাগরি কিন্তু কাট অফ যেতে পারে। এরপর হচ্ছে ওবিসি বি, তোমরা যারা ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, ওবিসি বিতে রাউন্ড টুতে গিয়েছিল হচ্ছে ৮০,৭০৬ এবং রাউন্ড থ্রিতে তোমাদের যেতে পারে ৯০,০০০ থেকে ৯২,০০০-এর মধ্যে কিন্তু যেতে পারে রাউন্ড থ্রিতে ওবিসি বির কাট অফটা। ওকে, এরপর হচ্ছে ইডাব্লিউএসদের কাট অফটা কিন্তু একটু টাফ ক্রিটিক্যাল। ওকে, ইডাব্লিউএসদের কাট অফ কিন্তু বলাটা খুব মুশকিল। তো আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যেটা কিন্তু রাউন্ড টুতে ইডাব্লিউএস কাট অফ গিয়েছিল ২,৪৯,৭৯ গিয়েছিল ইডাব্লিউএস কাট অফ রাউন্ড টুতে। এবং রাউন্ড থ্রিতে তোমরা যদি ধরো সেক্ষেত্রে তোমরা ধরতে পারো রাউন্ড থ্রিতে ২,৪৫,০০০ থেকে ২,৪৮,০০০-এর মধ্যে কিন্তু থাকতে পারে রাউন্ড থ্রিতে ইডাব্লিউএসদের কাট অফটা। ওকে, এরপর এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, এসসিদের রাউন্ড টুতে কাট অফ গিয়েছে ২,৪০,৮৬৪, ২,৪০,৮৬৪ গিয়েছে রাউন্ড টুতে। এবং রাউন্ড থ্রিতে তোমরা এটা ধরতে পারো ২,৭০,০০০, ২,৭০,০০০ থেকে ২,৭২,০০০ ধরতে পারো রাউন্ড থ্রিতে কিন্তু এসসি কাট অফ যেতে পারে। এরপর হচ্ছে এসটি কাট অফ কিন্তু তোমরা ধরে রাখতে পারো এসটি কাট অফ তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, এসটি কাট অফ তোমরা মোটামুটি ২.৫ লাখ থেকে ৩ লাখের মধ্যে ধরতে পারো। এর মধ্যে কিন্তু থাকবে হচ্ছে এসটি কাট অফটা। ওকে, তো আমি যে তোমাদের এই যে কাট অফটা বললাম, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট যে কাট অফটা বললাম, এর মধ্যেই কিন্তু থাকবে। এখন আমি তোমাদের বলছি ম্যানেজমেন্ট কোটায় কত কাট অফ যেতে পারে। দেখো, ম্যানেজমেন্ট কোটায় তোমরা যদি দেখো টোটাল কিন্তু ৪৩০টা সিট রয়েছে। রাউন্ড থ্রিতে টোটাল কিন্তু ৪৩০টা কিন্তু সিট রয়েছে এবং ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে রাউন্ড থ্রিতে ৯৮ জন ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে এবং টোটাল সিট রয়েছে ৪৩০টা। ওকে, আমি তোমাদের বলছি তোমাদের যদি নিটের স্কোর যদি ১৮০+ যদি তোমাদের নম্বর থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু একটা ম্যানেজমেন্ট কোটায় কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু সিট পেতে পারো যদি ১৮০+ নম্বর থাকে। ওকে, তো কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি যে ১৮০+ পেয়ে যদি তোমরা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হও, আমি বলবো যে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন না হওয়াই বেটার। ওকে, অনেক টাকা প্রচুর খরচা হবে। যদি তোমাদের টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারো এবং না হলে আমি বলবো যে তোমরা নিট 2026-এর জন্য প্রিপেয়ার হও। এখনও কিন্তু তোমাদের হাতে প্রচুর সময় রয়েছে, 200 দিন টাইম রয়েছে। ওকে, তোমাদের হাতে, তো তোমরা এই 200 দিনের মধ্যে কিন্তু তোমরা নিট 2026-এর জন্য যদি ভালো করে প্রিপারেশন করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ভালো কলেজ বা ভালো প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু পেতে পারো। ওকে, তো বা সেমি গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো পেতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমাদের ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হওয়ার চেয়ে যদি তোমরা 1 বছর যদি প্রিপারেশন নিয়ে ভালো নম্বর পেয়ে যদি কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন হও সেটা কিন্তু বেটার হবে। আমি এই যে তোমাদের যে সেমি গভর্নমেন্ট যে কাট অফটা বলার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি আমি করলাম। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তার আগে আরেকটা কথা বলে রাখছি, তোমরা যারা এখন অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ আমি কিন্তু প্রথমে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট দিয়ে থাকি। ওকে, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।